আমরা দলের পিছনে এত ত্যাগ শ্রম দিয়েছি, তারপরও দল আমাদের অবমূল্যায়ন করে। বিএনপি দেখেন না আপনারা হরতাল দিচ্ছে, অবরোধ দিচ্ছে, তারা শুধু ঘর থেকেই এই যে হুঙ্কার দিচ্ছে। আমি একজন আসলে সৎ লোক এবং আমি হজ করেছি। আমি বিএনপির প্রার্থীর কাছে শুনবেন আমি কেমন লোক। আমি বর্তমান উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় ১১ আসন থেকে আমি মনোনয়ন ইতিমধ্যে গ্রহণ করেছি এবং সেটি আমি জমা দিয়েছি। আসলে তারা ভোটকে ভয় পায়। এখানে বিএনপি অন্য দল যদি আসে তাহলে অংশমূলকভাবে নির্বাচন হয়, আমরা সেটাই চাচ্ছি। আমরা দলের পিছনে এত ত্যাগ শ্রম দিয়েছি, তারপরও দল আমাদের অবমূল্যায়ন করে। জনগণের জন্য অনেক কিছু করি। তাই আমি আশা করি বাগেরহাট ৩ আসন থেকে মাঠের এবং জনপ্রিয়তা কর্মকাণ্ড দেখে যদি জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি নমিনেশন পাবো। হবে না, আপনারা দেখতেছেন উৎসব মুখর পরিবেশে গতকাল প্রায় ১৪০০ মনোনয়ন ফর্ম বিক্রি হলো। আমরা শেষ পর্যন্ত এখানে লাইনে দাঁড়িয়ে থাকি, কিনলাম। আরও 2 দিন টাইম আছে। মনে হয় যে ৫ থেকে ৭ হাজার মনোনয়ন ফর্ম বিক্রি হবে। এটাতেই বোঝা যায় আজকে যে হরতাল, এই গোটা ঢাকা শহরে কোথাও আমরা দেখলাম না গাড়ির যে যানজট এবং হাজার হাজার মানুষ আজকে রাস্তায়। তাহলে বিএনপিরা কোথায়? আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এলাকার প্রতিটি মানুষকে এবং প্রতিটি গ্রুপকে ঐক্যবদ্ধভাবে ডেকে এনে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ রেখে আমি এই বিজয় ছিনিয়ে আনতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ২০০৮ সালে যেমন বিএনপির ভরাডুবি হয়েছিল, এই নির্বাচনও যে দল আসুক তাদের ভরাডুবি হবে, তাই মনে করে তারা নির্বাচন করবে না এবং নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। আসলে সেটা কখনো সম্ভব না। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা এখনো রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করতেছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের নিজেদের প্রতি যদি এতই কনফিডেন্স থাকে তাহলে আসুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারাও অংশগ্রহণ করুন। এবং এইবার আমি আমার এলাকা থেকে মনোনয়নপত্র সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি দেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক একজন অনেস্ট এবং অভিজ্ঞ কর্মকর্তা উনি মনোনয়নপত্র নিয়েছেন। আমি বিশ্বাস করি উনি ওনার অভিজ্ঞতা এবং সততাকে কাজে লাগিয়ে আমি যা না করতে পারতাম তার চাইতে বেশি কাজ উনি করতে পারবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র সংগ্রহ করব না। যখন মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন নেতাকর্মীদেরকে দিয়ে দিবে, সাথে সাথেই আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ব। বিশেষ করে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা মনোনয়ন পাবেন না, তারা অতীতের ন্যায় এবারও সারা বাংলাদেশের সব কয়টি আসনে যার যার এলাকায় আমরা নৌকা প্রতীকের জন্য দেশরত্ন শেখ হাসিনার জন্য ভোট প্রার্থনা